একবার সুবহানাল্লাহ পড়লে কি হয় আপনি কি জানেন? জানেন না। যদি জানতেন তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তাসবিহগুলো জপতে থাকতেন, এই তাসবিহগুলো পড়তে থাকতেন, সব সময় আল্লাহ রাব্বুল আলামিন তাসবিতে নিমগ্ন থাকতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। রাসূল বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা রয়েছে সেই পরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমল নামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই, এই সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার দ্বারা জান্নাতের মধ্যে তার একটি বীজ বপন করা হয়, গাছের বীজ, যে গাছের ছায়াটা এত বড় হবে, আরবের দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর যদি দৌড়াতে থাকে তবু সেই গাছের ছায়া কখনো শেষ করতে পারবে না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই গাছ দিয়ে কি করব? আমি বলি, জান্নাতের মধ্যে আপনার গাছ থাকা মানে জান্নাতের মধ্যে আপনার অবস্থান থাকা। আর আপনার অবস্থান মানে অবশ্যই আপনি জাহান্নামে যাবেন না, আপনি জান্নাতে অবশ্যই যাবেন। সুবহানাল্লাহ। সুতরাং জান্নাতের মধ্যে গাছ লাগাতে আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জপতে থাকি।